বলো গুড মর্নিং বলো বন্ধুদের। আর কি খাচ্ছ বলে দাও। মিল্কশেক খাও। আজকে স্যাটারডে স্কুল ছুটি। আস্তে আস্তে খাও নিজে নিজে, আমার রান্না হয়নি। এই যে বন্ধুরা, আজকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। ছোট হাঁড়িতে একদম করেছি, কারণ কালকের অনেক ভাত রয়েছে, কালকের ভাতটা যাতে উঠে যায় তার জন্য পটল আলু ভাজবো। আর আলু পটল রসা খাবে দাসবাবু। এইটুকু আনারস রয়েছে, কালকে বড় একটা আনারস এনেছিলাম না, সবাইকে দিয়েছি। আর এইটুকু রয়েছে। এই যে বন্ধুরা, আলু পটল ভাজবো। কালো জিরে দিয়ে দিলাম আমি। আপনারা কি দেন ফোনে? কালো জিরেই নিশ্চয়ই দেন। ওকে, আমার রান্নার ভিডিও একটা দিন আমি মাঝে মাঝে যদি একটু সুযোগ হয় আপনার সাথে শেয়ার করি। লবণটা আগে দিয়ে দিই, হলুদটা পরে দেবো। সেদ্ধ হোক, তারপরে হলুদ দেবো। তেলটা একটু বেশি করে দিয়েছি, নাহলে ভালো লাগবে না। পান্তা ভাতের সাথে খাওয়া হবে তো। আপনারা ভাবতে পারেন বড়া হলে বেশি ভালো হয়, নিরামিষ তো। বড়া অ্যাকচুয়ালি মুসুরির ডালের ভালো লাগে পান্তা ভাতে, আর কিছু ভালো লাগে না। ওকে, এটা ভাজা হোক, পরে আপনার সাথে দেখা করছি। এই যে বন্ধুরা, আলু পটল ভাজা আলটিমেটলি আমার তৈরি। এটা পান্তা ভাতের সাথে খাওয়া হবে। বন্ধুরা, সকালের মর্নিংয়ে ব্রেকফাস্ট বলবেন না, এটা জবরদস্ত খাওয়া। এই যে আলু পটল ভাজা, লঙ্কা, পান্তা ভাত, এই দেখুন গন্ধরাজ লেবু, না সরি কাগজি লেবু। কেমন খেয়ে নি, হ্যাঁ পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। একটু কাচাকুচি করতে হবে, গরম জল করে। গরম জল বসাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ওদিকে মাখিয়ে এসছি বেডশিটটা। অ্যাকচুয়ালি জানেন তো, সুতির জিনিস যেমন বেডশিট, বালিশের কভার টভার, একটু গরম জল না দিলে ঠিক আমার মনটা পোষায় না। ওই জন্য গরম জল বসিয়েছি। এক কেটলি কিন্তু হয়ে গেছে আমার, কিন্তু আর এক লাগবে। এটা ছোটো তো, বেশি একটা বড় কেনা হয়নি, ওই জন্য। ঠিক আছে, ওকে। আজকে স্যাটারডে, ছোটোটার স্কুল নেই। শুয়ে শুয়ে বিছানার অবস্থাটা দেখুন আপনারা শুধু। এই এখনই আমি বেডশিটটা চেঞ্জ করব, কেচে দেবো। আজকে আমার বেশি মোবাইলে কথা বলা হবে না, কারণ একটু ব্যস্ত। স্যাটারডে সানডে দেখবেন স্কুল ড্রেস নানান, সবাই জানেন কাচাকুচির একটু বেশি প্রেশার থাকে। ওই জন্য আজকে কিছু কাচবো, কালকে সানডে কালকে কিছু কাচবো, আদার্স দিন হয়ে ওঠে না। আর আজকে কাচার উদ্দেশ্যটা কি জানেন? সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই দেখুন ওয়েদার, রোদ দিয়েছে। এই রোদটাকে মিস করলে চলবে না। যা যা কাচার টুকটাক একটু কেচে নিই। হ্যাঁ আসছি। এই দেখুন বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। আমি অনেক দিন ধরেই ভাবছি, সময় হয়ে উঠছে না যে বড় ছেলের ঘরের বেডশিটটা চেঞ্জ করব। আর একটা কথা বন্ধুরা, এই যে খাটটা দেখছেন, এটাকে চৌকি বলে বোধহয়। হ্যাঁ চৌকি বলে। এটা কিন্তু আমার দাসবাবুকে অনেকবার বলেছি চেঞ্জ করি, কিন্তু আমার দাসবাবু চেঞ্জ করতে চাইছেই না, মন পারমিটই করছে না। কারণ এই চৌকিটা ওর বাবা মা ইউজ করতো, বুঝতে পেরেছেন? ওর বাবা মা এই চৌকিতে, ওর বাবা মারা গেছে, মানে এই চৌকিটার মধ্যে ওর অতপ্রতভাবে ছেলেবেলা জড়িয়ে আছে। সেই জন্য এই চৌকিটা ও যতদিন না নিজে থেকে চৌকি হ্যাঁ ভেঙে যায়, ততদিন ও বলেছে আমি চেঞ্জ করব না মাম্পি। ঠিক আছে, অসুবিধা নেই, ওর বাবা মার ভালোবাসা, আমি তো জোর করতে পারি না। আমি বলেছি এমনি, দেখো চৌকিটা একটু মাঝখানে কেমন হয়ে গেছে, চেঞ্জ করি। ও বলছে না, একেবারে যতদিন না ভেঙে যায় আমি চেঞ্জ করব না। এই চৌকিটা আর একটা জিনিস দেখায়, এই দেখুন, এটা কিন্তু টেবিল, টেবিল, কাঠের টেবিল। এই টেবিলটায় নাকি ও ছোটোবেলায় ওর দাদা পড়াশুনো করতো, তাই এখন আমার বড় ছেলে করছে এই টেবিলটাই। এইগুলো সব কিন্তু আমার শ্বশুর মশাইয়ের ঘরে ওখানেই ছিল, কিন্তু ও তো বাড়ির ছোট ছেলে। ও যখন এই ঘরে শিফট হয়, ও নিজে বাড়িটা করে, তখন এই দুটো জিনিস ও নিয়ে আসে। দেখেছেন এই টেবিলটা? আমার বড় ছেলের কম্পিউটার রয়েছে, ও কম্পিউটার করে। ঠিক সেম ওই একই কথা, টেবিল যতদিন না নষ্ট হবে আমি কোনো টেবিল কিনবো না। ঠিক আছে থাক, তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর রইলো, তাই না? জিনিস দেখেন,
চান করিয়ে দিয়েছি। কটা বাজে এখন? 12টা 20। ওকে কিন্তু আমি 11:30টার মধ্যে স্নান করিয়ে দিয়েছি। কিন্তু এই দেখুন, বলছে শরীরটা খুব খারাপ লাগছে। প্রত্যেক দিন সন্ধেবেলার শরীর খারাপ লাগে, আর হলিডে থাকলে দুপুরবেলার শরীর খারাপ লাগে। এই যে বইটা নিয়ে সবে একটু লিখতে বসেছিল, এখন আমি না আসলে হবে না, কিন্তু আমার তো এখন টাইম নেই, পরে দেখছি। তো আমি বলেছি ঠিক আছে তুই শো চুপ করে। কি হচ্ছে? জানেন বন্ধুরা, আজকে সকালবেলা আমার একদম অপোজিটে যে বাড়িটা আছে, ও রেগুলার স্যাটারডে টিউসডে বড় মার কাছে পুজো দিয়ে আসে। মানে টিউসডে আর স্যাটারডে আমার সকাল সকালই বড় মার প্রসাদ ঢোকে, আজকেও ঢুকেছে। আপনারা দেখবেন একবার, আমার বড় ছেলের জন্য একটু রেখে দিয়েছি। এই দেখুন, নিচেই সন্দেশ রয়েছে। ঝাড় দিতে দিতে আমি স্টপ করে দিয়েছি, বা ঝাড়টা দিয়ে নিই। বন্ধুরা, আজকে রান্না হবে লোটে মাছ, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এই যে শাক ভাজা হয়ে গেছে। এটা কি শাক আপনারা দেখুন, দেখে অবশ্যই জানাবেন কেমন। গুড নাইট বন্ধুরা। রাত্রে দাঁড়ানোর জন্য রুটি, লোটে মাছ, শসা, পেঁয়াজ, ব্যাস এইটুকুই। আমি কিন্তু রুটি দিয়ে লোটে মাছ খাই না, আমি তরকারি দিয়ে খাবো। ও খায় না, আজকে বলছে দাও। এই যে লোটে। ওকে, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।